কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় আকাশ ভেঙে বৃষ্টি পড়ে ঝড় এলে আজ মেঘের ডাকে ডাক মিলিয়ে ভাসরে মৃদঙ্গবাজ। মানে চলিতেছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে মৎস্যচাষী ভাইয়েরা কীভাবে মাছের যত্ন করবে তাই নিয়ে থাকছে আজকে আমার এই বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল মৎস্যচাষী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে নান্ডালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা বৃষ্টির সময় কীভাবে মাছের যত্ন করবেন সেই নিয়ে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রতি মৎস্যচাষী ভাইরাই জানেন যে বৃষ্টির সময় খাবার দেওয়া ঠিক নয়, কিন্তু অনেক সময় অনেক মৎস্যচাষী ভাইয়েরা ভুলে বা না জেনে খাবার দিয়ে দেয়। আসলে সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, বৃষ্টি শেষ হলে বৃষ্টির সহ মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। আর বৃষ্টির সময় পুকুরে অ্যামোনিয়া মাপার কোনো দরকার নেই, কারণ বৃষ্টির পানিতে অ্যামোনিয়া এমনি একটু বেশি থাকে। আর বৃষ্টির সময় খাবারের পরিমাণ কমিয়ে দিন, বিশেষ করে যারা ফিনিশার পর্যায়ে রয়েছেন। বৃষ্টির সময় বা বৃষ্টি পরবর্তী সময় যে আপনারা পুকুরে যে খাবারটা দিবেন, সেখানে আপনারা ভালো অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করুন, যাতে অল্পতে বেশি কাজ করে। মনে রাখবেন, মাছ 2-1 দিন না খেলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু অতিরিক্ত খাবারের ফলে পুকুরে গ্যাস হতে পারে এবং এছাড়াও বিভিন্ন রোগ হতে পারে, যার ফলে পুকুরে মাছ মারা যেতে পারে। তো সাবধানতা অবলম্বন করুন, পরিমাণ মতো অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার আপনারা প্রয়োগ করুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রয়োগ করুন, যাতে বৃষ্টি বা বজ্রপাতের সময় মাছ তার প্রতিকূল পরিবেশে নিজেকে ধরে রাখতে সক্ষম হয়। মৎস্যচাষী ভাইয়েরা যে ভুলটি করে থাকে, সে সময় বৃষ্টির সময় তারা অধিক মাত্রায় এবং অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা প্রোটিনের পরিমাণ এবং মাছের পরিমাণ নির্ধারণ করে তারপর খাবার প্রয়োগ করুন। খাবার দেওয়ার সময় এক জায়গায় খাবার না দিয়ে খাবারগুলো বন্টন করে দিন, বিভিন্ন জায়গায় বন্টন করে দিন, যাতে সব মাছ যেন ঠিকভাবে খাবার খেতে পারে। প্রিয় দর্শক, আমাদের আরেকটি বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে যে আমার যে পুকুর বা জলাশয় রয়েছে, সেই পুকুর বা জলাশয়ে যেন ময়লাযুক্ত পানি বা অন্য জলাশয় বা পুকুরের পানি যেন না আসে। সেক্ষেত্রে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, কারণ অন্য পুকুরের পানি বা ময়লাযুক্ত পানি আসলে সেটা আপনার পুকুর এবং মাছের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ময়লাযুক্ত পানি আটকাতে আপনারা পুকুরের পাড় উঁচু করে দিতে পারেন বা নেটিং সিস্টেম করতে পারেন, যাতে হচ্ছে ময়লাযুক্ত পানিটা আপনার পুকুরে না আসে। বৃষ্টির সময় বিশেষ করে আমাদের গ্রাহক বা মৎস্যচাষী ভাইয়েরা আমাদের ফোনের মাধ্যমে যে বিষয়টি নিয়ে তারা চিন্তিত থাকে, সেক্ষেত্রে সেটি হচ্ছে যে বৃষ্টির সময় থেকে পুকুরে মাছ ভেসে যায়। এটা নিয়ে টেনশনের কিছু নেই। সাধারণত মেঘলা আবহাওয়া বা বৃষ্টির দিনে মাছ বেশি থাকতে পারে। যদি পানির রঙের পরিবর্তন হয় পুকুরে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এরাটু চালু করতে পারেন, বা যদি পুকুরে গ্যাসের উৎপন্ন হয়, বা যদি আপনার খাবি খায় মাছ, মানে মাছ বাসার তো বেশ কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে কি নিয়মিত মাছ বাঁচতেছে, বৃষ্টি নাই, মেঘলা দিন নাই, স্বাভাবিক দিন রয়েছে, সেক্ষেত্রে যদি আপনার মাছ বাসে, তাহলে মনে করবেন যে পুকুরে অক্সিজেনের ঘাটতি রয়েছে বা পুকুরে গ্যাস রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যে ট্রিটমেন্ট আছে গ্যাসোলিন বা ইউকা, সেগুলো ব্যবহারের মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন। আর মনে রাখবেন, মানে মাছ চাষ করেন ঠিক আছে, কিন্তু একটি জীবন আসলে সব কিছুর ঊর্ধ্বে, ঠিক আছে। আপনারা মাছ চাষ করতে গিয়ে যে বৃষ্টির সময় অনেকে যে বিভিন্ন বৈদ্যুতিক মোটর বা খুঁটি বিভিন্ন কাজ করেন, মাছের মোটরের মাধ্যমে মাছ পানি চালনা করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না। আপনি মাছের ক্ষতি হলে সামনের বছর মাছ চাষ করতে পারবেন, কিন্তু আপনার জীবন চলে গেলে সামনের বছর তো আর জীবন পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বৈদ্যুতিক কাজ, পুকুরের যে বৈদ্যুতিক কাজ রয়েছে, যেমন মোটর চালু করা বা কারেন্টের বিভিন্ন কাজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনারা মাছ চাষ করেন। প্রিয় দর্শক, আপনারা যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য রয়েছে আমাদের নিজস্ব 24 ঘন্টা হটলাইন নাম্বার। তাছাড়া আপনারা মিঠা পানিতে চার্জযোগ্য যে কোনো মাছের পোনা এবং রেণু আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে। অবশ্যই দালাল এবং প্রতারক শ্রেণী থেকে বিরত থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।